দুর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের উত্থানকে ভয় পায়। ঝিনাইদহই গণসমাবেশে পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমনাই বলেছেন, ক্ষমতাপ্রেমিক ও দুর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের রাজনৈতিক উত্থানকে ভয় পায়। এজন্য তারা ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইসলামপন্থীদের গণজাগরণ দেখে তাদের মাথা অর্ধেক পাগল হয়ে গেছে। আগামীতে ইসলামীর বিজয় দেখে ওদের মাথা পরিপূর্ণ পাগল হয়ে যাবে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমনাই বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটার লুটপাট করেছে। তার মন্ত্রী, এমপি ও সাধারণ নেতাকর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপিকে দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে দেখিনি। তাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, ঘুষ, দুর্নীতি ও কালো টাকার নির্বাচন বন্ধ করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। ৫ই অগাস্টের পর দেশব্যাপী যারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্ব কায়েম করেছে তাদের প্রত্যাখ্যান করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলসমূহের নির্বাচনী সমঝোতা প্রায় চূড়ান্ত, তাই আগামীতে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স দেওয়া হবে। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপত্র মাওলানা গাজী আওতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফা কামাল। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি ড এইচ.এম. মমতাজুল করিম। বার্তা প্রেরক কে.এম. শরিয়াতুল্লাহ, কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা দিয়ে ৩টে প্ল্যাটফর্মের জন্য এসইও করে দাও।